আপনি মারা যাওয়ার পরে আমি মারা গেছি বা আপনি মারা গেছেন, আপনার লাশ নিয়ে মানুষ কবরে দিকে যাইতেছে, আপনার লাশের সাথে কয়টা জিনিস যাইতেছে? 3টা জিনিস যাইতেছে। কয়টা জিনিস যাইতেছে? 1 নম্বরে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নম্বরে আপনার পরিবার, আপনার সন্তান যাইতেছে, 2 নম্বরে আপনার সম্পদ যাইতেছে, 3 নম্বরে ওয়া আমালুহু, আপনার আমল যাইতেছে। রাসূল বলেন 3 জিনিস যাইতেছে, কিন্তু কবর দেওয়ার পরে 2 জিনিস চলে আসে, একটা থাকে, ওটা হলো তোমার নেক আমল থাকে। তাহলে সম্পদও চলে আসলো, সন্তানও চলে আসলো, থাকলো শুধু আপনার আমল, আপনার নেক কাজ। তাহলে কার পিছনে ঘুরা সময় নষ্ট কইরা এই দুনিয়াতে এত কিছু কইরা, এত মারামারি কইরা, এত হাঙ্গামা কইরা আপনি 1 টাকা অর্জন করলেন, এত সম্পদ অর্জন করলেন, কার জন্য করলেন? সবই তো বিফল, একটা ছাড়া তো আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝে আসলে বলেন তো আপনার সম্পর্ক তাহলে করতে হবে কার সাথে? আল্লাহর সাথে এবং মসজিদের সাথে সর্বপক্ষা আপনার অন্তরকে জোড়ায় রাখতে হবে। কারণ আমি জানি যা অর্জন করতেছি একটাও আমার না, আমি যে সাজদা করতেছি, আমি যে তাসবিহ করতেছি, আমি যে আল্লাহর স্মরণ করতেছি, এটাই আমার আপন, আর বাকি সব আমার জন্য দেখায়ালি। কথা বলে ঠিক কিনা? তাহলে সম্পদ আপনি অর্জন করবেন, সম্পদ অর্জন করা দোষের না, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়া আল্লাহ তাআলাকে যদি ভুলে যান, এটা দোষের। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সাবধান, তোমরা কিন্তু সম্পদ অর্জন করতে গিয়া কি করবে না? আল্লাহ তাআলাকে ভুলে যাইবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি তোমাদেরকে সাহায্য করছি, আমি তোমাদেরকে সাহায্য করছি সম্পদ দিয়া, সন্তান দিয়া। কি দিয়ে সাহায্য করছেন আল্লাহ? সন্তান আর সম্পদ দ্বারা আমি তোমাদেরকে সাহায্য করলাম। আল্লাহর সাহায্য সন্তান এবং সম্পদ দিয়া। এটা আমি আপনাদের সম্মুখে আমাদের সকলের পরিচিত একটি সূরা, সূরাতুত তাকাসুর, আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে সূরাটি কোরআনে কারীমের 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? 102 নম্বর সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত যেন আমরা ভুলে যাই, আখিরাত যেন বিমুখ হয়ে যায়, যাতে আখিরাত থেকে বিমুখ না হয়ে এই আলোচনা এই সূরায় করেছেন। তারপরে আল্লাহ তাআলা এই সূরায় আলোচনা করেছেন কবর, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন কবরের কথা। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত সমূহ দান করছেন, এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, এটাও আমাদেরকে আল্লাহ তাআলা জানাইছেন এবং আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে রাতের বেলা ঘুমানোর আগে, ঘুমানোর পূর্বে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে কে ঘুমাইতে যেতে পারবা? কোন সাহাবীরা হাত উঠায় না। নবীজি আবার বললেন যে তোমরা ঘুমানোর পূর্বে কোরআনে কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে কে ঘুমাইতে পারবা? কেউ কিছু বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর পড়ে ঘুমাইতে পারবা? সুবহানাল্লাহ। তো সমস্ত সাহাবায়ে কেরাম হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 1000 আয়াত তিলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবে, সূরাতুত তাকাসুর পড়ে কেউ যদি রাতে ঘুমিয়ে যায় 1000 আয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। এই সূরাটার এই ফজিলত, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা এই সূরায়ে যারা দাম্ভিকতায় দুনিয়ায় চলাফেরা করে, যারা অহংকার করে, যারা প্রাচুর্যের বড়াই করে, ধন সম্পদের বড়াই করে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে এখানে বলছেন আলহাকু,
তোমাদেরকে গাফেল করে রেখেছে। বলেন বলেন, তোমাদেরকে গাফেল করে রেখেছে টাকা আসুন, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। যার অধিক সম্পদ, যার অর্থনীতা, যার কোনো কিছুর অভাব নেই, সে শুধু কি করছে? সে শুধু ইনকামই করতেছে, কামাই করতেছে, কামাই করতেছে। এটার মধ্যে বিরতিবিহীন কোনো বিরতি নাই, শুধু কি করতেছে? শুধু কামাই করতেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মুত্তাকাসুর, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তাদেরকে গাফেল করেছে। গাফেল করেছে বিষয়টা কেমন? মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে তিনারা আনছেন আল-তাআতিল্লাহ, যে এই অধিক পরিমাণে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দিছে, আল্লাহ থেকে দূরে সরাই দিতেছে। অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা, আসলে আমাদেরকে আল্লাহ তাআলা যে প্রতিযোগিতা করতে বলছেন, আমরা এই প্রতিযোগিতা না করে আমরা প্রতিযোগিতা করি উল্টোটা। আল্লাহ আমাদেরকে বলে একটা আর আমরা করি আরেকটা। আল্লাহ তাআলা বলেন তোমরা তো এখানে প্রতিযোগিতা করতেছো তোমাদের সম্পদের, হ্যাঁ, প্রতিযোগিতা তোমরা করতেছো, প্রাচুর্যের প্রতিযোগিতা করতেছো, কার আগে কে বড় বিল্ডিং করতে পারবা, কার আগে কে কতগুলো গাড়ি কিনতে পারবা, কার আগে কে বেশি সম্পদ কিনতে পারবা। এই সূরাটি এই জন্য নাযিল হয়েছেন, এই সূরাটি আল্লাহ তাআলা দুইটা গোত্রকে উদ্দেশ্য করে এই সূরা নাযিল করছেন। কয়টা গোত্র? দুইটা গোত্রকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে এই সূরা নাযিল করছেন। প্রথম নম্বর গোত্রের নাম হলো বনুল হারিসা। গোত্রের নাম কি? বনুল হারিসা। আমার সাথে বলবেন, মুখস্থ হবে, সূরা তাকবীর বুঝবেন। বনুল হারিসা। আর দ্বিতীয় গোত্রের নাম হলো বনুল হারিস। বনুল হারিসা, বনুল হারিস, শুধু আকারটা বাদ দিলে দুইটা হয়ে যায়, ঠিক না? এই দুইটা গোত্র আনসারদের, এই দুইটা গোত্র কিসের গোত্র? আনসার সাহাবীদের দুইটা গোত্র। তারা তাদের সম্পদ নিয়ে মানে বাড়াবাড়ি করতো, বড়াই করতো এবং প্রতিযোগিতা করতো এই সম্পদ নিয়ে। তাকাসারু ওয়া তাকাবারু, তাদের কাজই ছিল প্রতিযোগিতা করা এবং একে অন্যকে বলতো দেখ আমার কি আছে, আমার মতো তোর কি আছে। মানে একটা বলতো দেখ আমাদের 1000 গরু আছে, 1000 গাভী আছে। ওই পুত্র বলতো আমাদের 2000 ছাগল আছে। এরকম বলতো। এরকম হয় না আমাদের? আমরা তো বলি যে আমারও এটা আছে, আমার ওইটা আছে, ওইটা আছে। যখন তারা এরকম ভাবে প্রতিযোগিতা শুরু করলো, তাদের সম্পদ নিয়ে অহংকার শুরু করলো, তখন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে এই সূরাটি নাযিল করলেন। সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলতেছিলাম যে আসলে আমাদের কি প্রতিযোগিতা করার দরকার আর আমরা কিসের প্রতিযোগিতা করতেছি? আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত। কি বলেন? ফাস্তাবিকুল খায়রাত। বলেন ফাস্তাবিকুল খায়রাত। তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। যদি তোমরা নেক কাজের প্রতিযোগিতা করতে পারো, নেক কাজ যদি তোমরা হাসিল করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা ক্ষমা নাও, মাগফিরাত নাও মির রাব্বিকুম, তোমার রবের কাছ থেকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, এবং তোমরা জান্নাত আল্লাহ তাআলার কাছ থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা জান্নাত, একটা তোমরা মাগফিরাত নাও আর একটা তোমরা জান্নাত নাও। আল্লাহ তাআলা বলেন মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আর যে জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করতেছো, দৌড়াদৌড়ি করতেছো, এর সীমানা হচ্ছে আসমান আর জমিন। সুবহানাল্লাহ। ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আর আমি আল্লাহ তাআলা পরহেজগারদের জন্য এই জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন কিসের প্রতিযোগিতা করার জন্য?
নেক কাজের প্রতিযোগিতা করার জন্য। তাহলে আমাদের প্রথমত করতে হবে কি, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা। নেক কাজ এটার কোনো বিলম্ব নাই, যে যত করতে পারে জান্নাত তার তত কাছে। সুবহানাল্লাহ। যে নেক কাজ করে মরে যায় সে মরতে দেরি হয়, জান্নাতের সুঘ্রাণ তার নাকে আসতে দেরি হয় না। যে নেক কাজ করে মরে যায় তার রূহ প্রকম্পিত হয়ে যায়, তার রূহ আলোকিত হয়ে যায়, তার রূহের ভিতরে এমন একটা গ্রাণ আসে যে গ্রাণ দুনিয়ার মধ্যে নাই। এই আখিরাতমুখী এমন একটা গ্রাণ আল্লাহ তাআলা দান করেন, সমস্ত ফেরেশতারা এই রূহকে নিয়ে টানাটানি করতে শুরু করে দেন। সবাই বলে কিসের এটা, এত ঘ্রাণ এত আলো কিসের, এটা দিয়ে তারাও প্রতিযোগিতা করে কার আগে কে নিয়ে যাবে, কার হাতে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়া থেকে, দুনিয়া আমাদেরকে যেমন করে টান দিয়ে করে সরাইয়া দেয়, সম্পদ ঠিক আমাদেরকে আখিরাত থেকে টান দিয়ে দূরে সরাইয়া দেয়। কথা বুঝতেছেন? দুনিয়া আমাদেরকে চায় না। দুনিয়ার মধ্যে থাকার পরে কেউ যদি নেক কাজের প্রতিযোগিতা না করিয়া দাম্ভিকতার পরিচয় দেয়, অহংকার করে চলে, তাহলে এই দুনিয়াও আমাদেরকে সাপোর্ট করে না, এই দুনিয়াও আমাদেরকে চায় না, এই দুনিয়াও আমাদেরকে প্রাধান্য দেয় না। এই দুনিয়ার জমিনে মানুষ যখন সেগুলো গাছের ছায়ার তলে বসে থাকে, তখন এই জমিন এই ধারগুলা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তোমার এই বান্দারে আমি আমার গাছের ছায়ার তল থেকে তারে দূরে দাও, সরাইয়া দাও, কারণ না তোর মানলে আমি ছায়া দিতে রাজি না। আল্লাহু আকবার বলে। তার মানে এই সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। এজন্য সম্পদের প্রতিযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ তাআলা বলেন হাত্তা, যতক্ষণ না যুরতুমু, তোমরা উপস্থিত হও মাকাবির, কবরে। তোমরা যতক্ষণ না উপস্থিত হও কোথায়? যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাইবা ততদিন পর্যন্ত এই প্রাচুর্যের প্রতিযোগিতা চলতেই থাকবে। আর এই প্রাচুর্যের প্রতিযোগিতা কবরে না গেলে যে কেন আমাদের বলবে না, বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমাদের পেটে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের পেট ভরবে না। কোন আমাদের যে এই আদম সন্তানের যদি কোনো বড় একটা পেয়ালার ভিতরে, একটা বাসনের ভিতরে যদি স্বর্ণের মুদ্রা বড় কিছু রাখা হয়, অহংকার রাখা হয়, তারপরে এটা থাকার পরেও সে আরেকটু চাইবে। কথা বলেন ঠিক কিনা? এটা সে পাওয়ার পরে সে আরেকটু চাইবে, এটা হয় নাই আরেকটু দাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এই বনি আদমের এই অভ্যাস এদের কখনো যাবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি এদের পেটে না ভরবে। কথা বলছি কিনা? যতক্ষণ পর্যন্ত কবরের মাটি এদেরকে না ভরবে ততক্ষণ পর্যন্ত এদের পেট ভরবে না। তাহলে এই কবর সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন, এবং এই তাকাসুর যেটা দাম্ভিকতা, যে প্রাচুর্যতা, এটার সাথে কবরের সম্পর্ক কেন করছেন? কারণ মানুষ সম্পদ অর্জন করবার জন্য সকালে বের হয়ে যায়। কখন বের হয়? সকালে বের হয়ে যায়। সকাল থেকে নিয়ে সারাটা দিন রাত, সারা রাত পার হয়ে যায়, তারপরে সম্পদের নিশা ভান্ডার তার মন থেকে সরে যায় না। সম্পদের নিশা তাকে 24 ঘন্টা ঘুমিয়ে গেল
সম্পদের নিশা তারা ধরে রাখতে থাকে, সম্পদের নিশা তাকে গ্রাস করে থাকতে পারে। এই সম্পদের নিশা করতে 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 বান্দা এক সময় সে কবরের একবারে দরজার সামনে গিয়া দাঁড়ায় যায়, কিন্তু বান্দা কি পায় না? বান্দা টেরও পায় না। মানে সম্পদ অর্জন করার জন্য সে শুধু কামাই করতেছে, কিন্তু এক সময় তাকে ডাকা হয়ে গেছে কবরের দিকে। এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি সব রেখে সে কবরে চলে গেছে। এজন্য সম্পদের সাথে কবরের সম্পর্ক রাখার এই কারণটা হলো যে আসলে তুমি যার পিছনে দৌড়তেছো সব কিছু অচল, যার পিছনে তুমি দৌড়তেছো, যার পিছনে সময় লাগাইতেছো, যার পিছনে তুমি রাইখা হারাম খাইতেছো, সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, বিভিন্ন রকমের তুমি দুর্নীতি করতেছো, এই সমস্ত কাজগুলো তুমি কার জন্য করতেছো? এক সময় তুমি তোমার এই আমল নামা তোমার ইবাদত বন্দিগির মধ্যে রাখো নাই, নামাজের সময় তুমি নামাজ পড়ো নাই। আমল তুমি এই সম্পদ অর্জন করা দোষের না, সম্পদ অর্জন করা দোষের না, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে ইবাদত ছেড়ে দেওয়া, কথা বলেন, সম্পদ অর্জন করতে গিয়ে ইবাদত ছেড়ে দেওয়া এটা দোষের। কিন্তু সম্পদ কিনা, সম্পদ অর্জন করা দোষের না, কিন্তু সম্পদটা অর্জন করবেন হালাল ভাবে। কিভাবে? হালাল ভাবে আপনি সম্পদ উপার্জন করবেন। তাহলে এই সম্পদের কারণে দিন রাত 24 ঘন্টা আপনি মেহনত করতেছেন, কিন্তু আপনার এক ওয়াক্ত নামাজও নাই। আছে না? এরকম আছে কিনা? এক ওয়াক্ত নামাজও নাই তার। শুধু সম্পদ, শুধু প্রতিযোগিতা, লোভ লালসা তার ভিতরে চলতে থাকে। হঠাৎ করে কবরের ডাক এসে যায়, তখন সে কবর সমূহে চলে যায়। আফসোস ওই সমস্ত বান্দাদের জন্য যারা দুনিয়াতে থাকতে সম্পদের নিশায় আল্লাহ তাআলাকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের নিশায় আল্লাহ তাআলাকে দুনিয়াতে থাকতেই ভুলে গেছে। অথচ সম্পদ দেয় কে? অথচ সম্পদ দেয় আল্লাহ। যা কিছু প্রয়োজন সব কিছু পূরণ করে আল্লাহ। তোমাকে যা দিছে তা থেকে তুমি সন্তুষ্ট হইবার দূরের কথা, একতলা বিল্ডিং তুমি করছো, তোমার চাই দুই তলা অর্জন করো, সমস্যা নাই, কিন্তু তুমি ইবাদত মায়ের দিও না, হালাল পথে তুমি ইনকাম করো। যা উচ্চ প্রাচুর্য, যা তোমার দরকার সব আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত হিসাবে রাখছি। বান্দা, আমার এই নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাক্ষাতের জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানাইছি। ওই জান্নাতে আমি আল্লাহ নিজে মেজবান হয়ে আমি তোমার মেহমানদারি করাবো। যদি তুমি নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি প্রাচুর্যের অহংকার যদি তুমি না করো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমি নিজে মেজবান হয়ে আমি তোমার মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। দিকে তারপরেও আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে বলতেছে, আনতুমুল ফুকারা। আমরা সবাই ফকির, আমরা কি? কিন্তু আমরা বলি কি? আমরা নিজেরা ফকির বলি সেই দেই। যদি একজন বেকারে ফকিরের বাচ্চা ফকির, উপায় আছে? আল্লাহ তাআলা বলেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ। তোরা ফকিরের বাচ্চা ফকির, আর আমি আল্লাহর কাছে তোরা সবাই ফকির। আল্লাহু আকবার বলেন। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আর আমি আল্লাহ একাই বলি সুবহানাল্লাহ। তোরা কি? তোরা সব ফকিরের বাচ্চা ফকির, আর আমি আল্লাহ কি? ধনী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহু আকবার বলেন। তোমরা সবাই আমার আল্লাহর কাছে ফকির। দেখবেন রাতের অন্ধকারে সব ফকির হয়ে যায়, সব আল্লাহ তাআলার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? যার বিস্তারা আছে ওই আল্লাহ, আমি কিন্তু আমি ফকির। আল্লাহ, হ্যাঁ অবশ্যই তোরা ফকির, আমি আল্লাহ তাআলার কাছেই তোরা একমাত্র চাওয়ার অধিকার রাখো, আর আমি আল্লাহ একমাত্র দেওয়ার অধিকার রাখি। আল্লাহু আকবার বলেন। আমার কাছে তোরা সবাই কি? ফকির। তাহলে চাইতে গেলে কার কাছে চাইতে হবে?
যাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে করা বলছেন যে তোরা সব আমার কাছে ফকির। ফকিরের কাম হলো এক জায়গায় হাত বাঁধলে দিলে আরেক জায়গায় গিয়ে হাত পাতা কথা বল। ফকিরের কাজ হলো একজনে দিলে তার মন ভরে না, আরেকজনের কাছে যা, আরেকজনের কাছে যা বলে না। তো ফকিরের যে সুরত বিশিষ্ট অবশিষ্ট তার দিলের ভিতরে ঢুকছে, ফকিরের যে গুণ আছে এই গুণগুলো আজকে এখন আমাদেরকে দূরে হচ্ছে কথা বল ঠিক কিনা? ফকিরের গুণগুলো আমাদের ভিতরে চলে আসছে, চায় আর চায়, চায় আর চায়। আল্লাহ তাআলা বলে ওই খালি খায় আর খায়, খাইতে থাক কম দেবে না তুমি। আল্লাহ তাআলা বলেন দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ কয় যদি খায় আর খায় খালি কয় আর খালি কয় দেও আর দেও, এক পরে একটু দেও, হাত পাতে কই চাকরিতে গেছে কিছু দেও তো কি দিতা সাড়ে চা খাইব কত, সাড়ে চা খাইব, সাড়ে চার দাম কত 5 লাখ 10 লাখ কথা বলা ঠিক কিনা? 2-3 লাখ দেওয়া হলো চায়ের খরচ, দেও হাত পেতে দে আগে দেও দিতে থাকে। আল্লাহ তাআলা বলছে এদেরকে ছেড়ে দাও, এদেরকে কি করো? আল্লাহ তাআলা বলছেন তোমরা এদেরকে ছেড়ে দাও। ওয়ায়ুমদিদুকুম যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এদেরকে ছেড়ে দাও, এদেরকে যা খুশি মন চায় এদেরকে করতে দাও, যা কিছু এদের করার দরকার এদের মনের আশা তামান্না পূরণ করতে যাও, পূরণ করতে দাও। ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে এরা মরার পরে সবাই বুঝে আসবে কথা বলেন ঠিক কিনা? মরার পরে তখন সবাই বুঝে আইব, এর আগে কারো বুঝতো না যা কিছু করতেছে। তাহলে সম্পদ অর্জন আমি করলাম, আমি চাইলাম অর্জন করতেছি, এটা দোষের না। এই সম্পদই তো, এই সম্পদের জন্য তো আপনি আপনার আখিরাত নষ্ট করলেন কথা ঠিক কিনা? এই সম্পদের জন্য আখিরাত নষ্ট করলেন না, কাকে দিলেন? প্রশ্ন, কাকে দিলেন? আখিরাত নষ্ট করে কাকে দিলেন? সন্তানকে দিলেন। সন্তান আপনার আখিরাত সাজাইবে মনে হয়? সাজাবে? আপনার আখিরাত কে সাজাবে? আপনি নিজে। কে সাজাবে? আপনি নিজে আপনার আখিরাত সাজাবেন। তাহলে আপনি যে সম্পদের লোভে পড়া সন্তানকে দুনিয়া সাজিয়ে দিতেছেন, নিজের আখিরাতকে বিমুখ করে দুনিয়াতে নিজের স্ত্রীকে, নিজের বাচ্চাকে, নিজের সন্তানকে, নিজের আত্মীয়কে আপনি দুনিয়া সাজিয়ে দিতেছেন, আপনার আখিরাতকে সাজাবে? কথা বলতে কেনা? আপনার আখিরাতকে সাজাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাও, এমন অবস্থায় রেখে যাও যাতে মানুষের কাছে হাত পাতে, কথাটা বুঝবেন, যাতে মানুষের কাছে হাত পাতে, বরঞ্চ এরকম ভাবে রেখে যাও যাতে করে তোমার সন্তান সুন্দরভাবে দুনিয়াতে চলতে পারে, মানুষের কাছে যাতে হাত না পাতে হয়, এইরকম কিছু সম্পদ তোমার সন্তানের জন্য রেখে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম কিছু সম্পদ তুমি তোমার সন্তানের লেগে রেখে দাও। সব সন্তান যে আপনার নামে দান করবে, সব সন্তান যে আপনার জন্য সম্পদ আল্লাহ তাআলার নামে ওয়াকফ করবে, এরকম কিন্তু না। কথা বল ঠিক কিনা? অনেকের সন্তান আছে, হ্যাঁ, বছরের পর বছর যায়, বাপের নাম পর্যন্ত দূরের কথা, বাপের সম্পদ খায়, বাপের সবকিছু সে অর্জন করে, বাপের সবকিছু খাওয়া দাওয়া করে সে বলছে, কিন্তু বাপের কথা বলে বাপের গালাগালি শুরু করতে দেয়। কথা বল ঠিক কিনা? ভালো করে দেওয়া যায় নাই, কিন্তু তোমার মানুষ করে চলে গেছে, যা প্রয়োজন দিয়ে গেছে, হাত পা শক্ত করে দিয়ে গেছে, কি না দেয় যায় নাই, সব তোমাদেরকে দিয়ে দিছে। তারপরেও আল্লাহ তাআলা এই জন্য বলছে যে তোমরা, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে যে সন্তান দিছি, সন্তানের কারণে, সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যেও না। প্রথমত মানুষ দুইটা জিনিসের বড়াই করে। কয়টা জিনিসের বড়াই করে? দুইটা জিনিসের বড়াই করে। 1 নাম্বার মানুষ সম্পদের বড়াই করে, 2 নাম্বার সন্তানের বড়াই করে। সম্পদের বড়াই করে বলে তুই আমার চিনস, আমি কেডা, আমি তোর বাপ। কথা বল ঠিক কিনা? একবার কেটে দিব, হয় কিনা?
সিন হচ্ছে মানে একবার গুছা গাইতে দিব আমি কেন এরকম বলে। আর দ্বিতীয়ত সন্তান নিয়ে তারা অহংকার করে দেওয়া করে কেন, তাই আজকে যার 6টা 7টা ছেলে আছে ওই বাপের সাথে একজনে বয়েও কথা কয় না, কথা কোন ঠিক কিনা? তাই উল্টা উল্টা করলে লোকের লাড়ি বেরিয়ে কয়টা 7টা ছেলে বেরিয়ে না, কি বের হয়? আমার একটা সন্তান একটা লাডি, আসলে কি লাডি বানাইছে ওরা, ও আমার সন্তান একজন লাডি, আমার 7টা লাডি বেরিয়ে বেড়া উপায় আছে তোরা একবারে কাটতে নিচে কেটে দিব যাই হই, কথা ঠিক কিনা? এই যে সন্তান নিয়ে বড়াই করে আর সম্পদ নিয়ে বড়াই করে আল্লাহ এগুলো তুচ্ছ 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 একটাও করো না। আল্লাহ বলে, আল্লাহ বলে কি একটা তোর না, বরস এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সন্তান আমার, এই দিদি আমার, হুজুর এই যে দেখছেন এই মার্কেট আমার, এই 10টা মার্কেট আমার, এই 20তলা বাড়ি আমার। আল্লাহ কয় তুই দেখে 10তলা আমার, 20তলা আমার, এই যে আমার ওই আমার, একটাও তোর না, মাত্র 3টা তোর। কয়টা তোর? কয়টা? আমাদের মূলত জিনিস কয়টা? 3টা। আল্লাহ কয় 10টা বাড়ি না তোর না, এই তোর 10টা দোকান না, এটা আমার না। আল্লাহ কয় মাত্র তোর 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আদম মিন মালিকিন ইল্লা মা আকালতা ফাআফনাইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে সম্পদ অর্জন করলা, এই সম্পদ যে তুমি ওখান থেকে ব্যয় করতেছো আর খাইতেছো, এটা তোমার। সুবহানাল্লাহ। তোমার সম্পদ যেটা তুমি ব্যয় করতেছো আর যেটা তুমি খাইতেছো এটা তোমার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও লাবিস্তা ফাআলাইতা, তুমি যা পরিধান করতেছো, পরিধান করে পুরাতন বানায় ফালায় দিতেছো, এটা তোমার। সুবহানাল্লাহ বলতেন না, এটা তোমার। তারপরে আল্লাহ রাসূল বলেন, আও তাসাদদাকতা ফাআমদাইতা, আর তুমি যা দান করতেছো, আল্লাহর রাহে সদকা করতেছো, এটা তোমার। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরি জবাই করছেন। বকরি জবাই করার পরে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে বকরির মাংস গোশত সবাইকে বন্টন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করার পরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা বকরি বন্টন করে সবাইকে গোশত দিয়ে দিলাম, কতটুকু বাকি আছে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, গাড়ের অবশিষ্ট একটু মাংস ছাড়া, গোশত ছাড়া বাকি অংশ সব চলে গেছে। আল্লাহু আকবার বলে। রাসূল বলেন, গাড়ের অংশ চলে গেছে আর যে গোশতটা তুমি বলতেছো চলে গেছে, এটা চলে যায় না, এটা বরং আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কি আছে? 3টা জিনিস বললাম না, যে 3টা জিনিস তোমার। এই দান সদকা করতেছো, এটা তোমার। এটা তুমি কেমনে বুঝবা? আমরা বরং দান সদকা করলে দেখা যায়। দান সদকা কি করা যায়? দান সদকা দেখা যায়। আমি পকেট থেকে যখন টাকা বের করবো, টাকা বের করার পরে কিন্তু দিলে এটা কি করা যায়? দেখা যায়। তো দেখা যাওয়ার পরে আমরা চিন্তা করি কি, যে আসলে আমার এই দানটা চলে যাইতেছে। কি করতেছে? দানটা চলে যায়। রাসূল বলেন চলে যায় না, বরং এটা আসে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন কি, তোমরা দেখতেছো দানটা চলে যাইতেছে, কিন্তু দান চলে যাইতেছে না, বরং এটা কি আসতেছে। রাসূল আয়েশাকে বললেন, আয়েশা তো গাড়ের গোশত ছাড়া তো সব তো দেওয়া হয়ে গেছে, বন্টন হয়ে গেছে, বাকি কতটুকু? ওই গাড়ের অংশটুকু বাকি আছে আর সব চলে গেছে। রাসূল কয় গাড়ের মাংসটা চলে গেছে, বাকি অংশ সব চলে আসছে। সুবহানাল্লাহ। ওই কেমনে চলে আসছে? ওই শোনো আয়েশা, তুমি যে দান করলা, যা তুমি এখন বন্টন করে দিলা, এগুলো সব করার পরে আল্লাহ তাআলার কাছ থেকে এক একটা করে নেকি অর্জন, এক একটা সওয়াব আল্লাহ তাআলা তোমারে বুঝায় বুঝায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যেটা আছে বললা, এটা বরং কি করছে? এটা চলে গেছে। তার মানে মানুষ মরে গেলে যেটা আছে এটা তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটা চলে গেছে আয়েশা। আর যেটা তুমি বলতেছো চলে গেছে, বরং ওইটাই আল্লাহ তোমাকে দান করছে, এটাই তোমার আছে। সুবহানাল্লাহ।
তাহলে বনি আদমের কয়টা জিনিস? তিনটা জিনিসই শুধু তার দুনিয়াতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা। তো মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার লাশের সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? জোরে আওয়াজ করে বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আপনারা কয়টা জানেন? মরে যাওয়ার পরে কয়টা জিনিস যায়? কয়টা যান? আমি বলতেছি এখানে তিনটা যান, কিন্তু আপনারা কি জানেন মানে মারা যাওয়ার পরে কয়টা যান? আমরা শুধু জানি আমল যা। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। মরে গেছে, সব গেছে, আমল শুধু বাকি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঘুমায় গেছেন? ঘুমায় গেছেন? তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটু ফজিলতপূর্ণ আলোচনা করতেছে, শিখার দরকার আছে না নাই? তাহলে এখানে তো আমরা শুধু ছাত্রের মতো, তাহলে কথা যদি বলি তাহলে শিখতে পারবো না ইনশাআল্লাহ। রাসূল বলেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় ওই লাশের সাথে তিনটি জিনিস যায়। কয়টি জিনিস যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস যায়। রাসূল বলেন ফায়ারজিউ ইসনাইন, দুইটা চলে আসে। দুইটা চলে আসলে থাকে কয়টা? একটা। আল্লাহ রাসূল বলেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা থাকে, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, এবং তার কাছ থেকে দুইটা জিনিস চলে আসে। একটা তার পরিবার চলে আসে, আর একটা তার সম্পদ চলে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ায়াবকা আমালুহু, শুধু তার সাথে তার আমল থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর সাহায্য, আল্লাহ আপনাকে সাহায্য করছে এই দুই জিনিস দিয়া। আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে কি আপনি আমার সাথে অহংকার করতে পারবেন? আপনি আমার সাথে অহংকার করতে পারবেন? আপনি আমার সাথে জোর বলে কথা বলতে পারবেন? কারণ আপনার পরিবার আমি চালাই, সাহায্য আমি আপনাকে করি, সন্তান আমি আপনারা দিছি, সম্পদ আমি আপনারা দিছি। আপনি আমার সাথে জামাগি কেমনে করবেন? আপনি আমার সাথে কেমনে অহংকার করবেন? একমাত্র অহংকার করে ওয়ালা তো স্বয়ং তিনি আল্লাহ। সাহায্য আমি তোমার করছি সন্তান দিয়া এবং সম্পদ দিয়া, অহংকার করবা না। এজন্যই আমাদের একজন বুজুর্গ রাস্তায় হাঁটতেছেন, একটা ছেলে সে খুব গরিমা নিয়ে অহংকার নিয়ে হাঁটতেছে। কি করতেছে? সে জামাল এবং গরিমা নিয়ে সে হাঁটতেছে। তো আল্লাহ বলে বলছে, শোনো, তুমি যেভাবে দুনিয়াতে চলতেছো, তুমি তো অহংকার নিয়ে দুনিয়ায় চলাফেরা করতেছো, এরকম ভাবে চলবে না, এগুলো চলা ভালো না। এই ছেলে আল্লাহর ওলিরে বলে, হাল আনতা তারিফুনি মান আনা, এটা আমার চিনো তুমি কেডা? ছেলে উত্তর দিছে কি, হাল আনতা তারিফুনি মান আনা, তুমি আমার চিনো আমি কেডা? আল্লাহ বলে, হ্যাঁ আমি তো তোমারে চিনি, তোমারে না চিনলে তো আমি তোমারে বলতাম না। তা আল্লাহর ওলি তিনি বলছেন যে শোনো, মুত্তাকিন কাবীর, আমি তো তোমার শুরু থেকে আমি তোমারে চিনি, তুমি তো এক বিন্দু মাত্র, এক ফোঁটা নাপাক বীর্য দ্বারা তোমারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আর শেষ হইল তোমার পরিচয়, আমি তোমারে ভালো করে চিনি, তোমার শেষ আখের পরিচয় হইল তুমি একটা দুর্গন্ধ লাশের একটা মাত্র দেহ। কথা বলেন ঠিক কিনা? তুমি মরে যাওয়ার পরে সাথে সাথে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, আমি তোমারে চিনি। তুমি তো তোমার আখের হইল তুমি পচা গান্দা শুধু একজন মানুষ মায়ের, এছাড়া আর তুমি কিছু না। আর মাঝখানে তোমার এই মাঝখানে আমি তোমারে চিনি, যে মাঝখানে হইল তুমি তোমার পেটের মধ্যে কিছু পায়খানা বহন করে চলো, এছাড়া আর কিছু না। তাহলে তোমায় আমাকে চিনাইতে হবে না, আমি তোমারে ভালো করে চিনি। অতএব দুনিয়াতে চলবা, দুনিয়াতে চললে অহংকার নিয়ে চলবা না, দেমাগ নিয়ে চলবা না, অহংকার নিয়ে চলবা না। তাহলে হাত্তা যুরতুমুল মাকাবির, যে পর্যন্ত কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত তুমি বুঝবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমরা এটা বুঝবা না। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা কখনো না, সাউফা অতি শীঘ্রই, তা'লামুন তোমরা জানতে পারবে। আল্লাহ আবার বললেন সুন্না, আবার শুনো, কাল্লা কখনো নয়, সাউফা অতি শীঘ্রই, তা'লামুন তোমরা জানতে পারবে। আল্লাহু আকবার বলেন, সুন্না কাল্লা
বলতেছি তোমরা অতি শীঘ্রই আবার তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ আবার বললেন কাল্লা, কখনো নয়, লাউ তা'লামুনা, তোমরা যদি জানতে, ইলমাল ইয়াকিন, তোমাদের যে জ্ঞান, তোমাদের যে প্রত্যয়, এই জ্ঞানে যদি তোমরা জানতে তোমাদের এই আচরণের পরিণতি কেমন হবে, তাহলে কখনো তোমরা এরকম পরিণতির কাজ তোমরা করতে না। আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, আর তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে। তোমাদেরকে কি দেখানো হবে? লাতারাবুন্নাল জাহিম, তোমাদেরকে এই জাহান্নাম অতি শীঘ্রই দেখানো হবে। সুম্মা, আল্লাহ বলেন আবার শোনো, লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের জাহান্নামকে নিজ চোখে, পরোক্ষভাবে নিজ চোখে তোমরা তোমাদের জাহান্নাম দেখবে। নাউযুবিল্লাহ বলেন। সুম্মা, তারপর আল্লাহ তাআলা বলেন লাতুসআলুন্না, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াউমা ইযিন, সেই দিন, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যা করছো এ সম্পর্কে আমি আল্লাহ তাআলা কি কি নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া কি তুমি আদায় করছো কিনা, এ সম্পর্কে তোমাদেরকে কি করা হবে, এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দেওয়ার পরে তুমি আমার কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছো, এই ব্যাপারে হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে বলবে, আমি কি তোমাকে ঘোড়ায় চড়াইনি, আমি কি তোমাকে উষ্টের মধ্যে চড়াইনি? আল্লাহ তাআলা এভাবে তাকে বলবেন, আমি কি তোমাকে উপযুক্ত বাসস্থান করে দেইনি, আমি কি তোমাকে সুন্দর সুযোগ করে দেইনি? এত কিছু আমি তোমাকে দিছি, তুমি কতটুকু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো, জবাব দাও। আমি তো সব তোমাকে দিলাম, কতটুকু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো তুমি বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, দেখো এই যে তুমি উহুদ পাহাড় দেখতেছো, তুমি যদি চাও উহুদ পাহাড়কে তোমার জন্য স্বর্ণ বানিয়ে দেব, নিচে চাকায় লাগিয়ে দেব। রাসূল তৎকি শুধু মুখে বলেন আপনাকে সব দেওয়া হবে। রাসূল বললেন আমার দরকার নাই, আমার রব হইলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে পাইলে আমি যথেষ্ট, আমার আর কিচ্ছু দরকার নাই। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব দিতে চাইছেন, রাসূল নেন নাই। সেই একদিন হযরত আবু বকর এই হাদিসটি ইবনে জারি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন। এই হাদিসটি ইবনে জারি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, একদিন হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা এর জায়গায় বসা ছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আসার পরে বলতেছেন, এ সাহাবী আবু বকর, উমর, তোমরা এখানে বসে আছো কেন? তো তিনি জবাব দিতেছেন যে সত্তা আপনাকে সত্য রূপে নবী রূপে পাঠিয়েছেন, তার কসম করে বলতেছি খোদার জ্বালা আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতেন না? যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে রূপান্তরিত করেছেন, এই আল্লাহর কসম করে বলতেছি খোদার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমিও বলতেছি তোমরা যে আল্লাহর শপথ করছো, এই আল্লাহর শপথ করে আমিও বলতেছি তোমাদেরকে যে যন্ত্রণায় ঘর থেকে বের করছে, আমি রাসূলকে সেই যন্ত্রণায় ঘর থেকে বের করে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে নিয়ে নবীজি রওনা হইছেন। এক সাহাবীর বাড়িতে আসতেন, আয়েশা দেখে ও সাহাবী বাড়িতে নাই, আনসার সাহাবী বাড়ির মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসার সাহাবীর বিবিকে বলতেছে, তোমার স্বামী বাড়িতে আছে কিনা জিজ্ঞেস করতেছে। জিজ্ঞাসা করা অবস্থায় দেখে ওই আনসার সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে কাজে গেছে ওই কাজ থেকে আবার চলে আসছে, নবীজির সামনে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবী খুশি হয়ে গেছেন, আল্লাহর রাসূল আমার বাড়িতে তাশরীফ আনছেন। সাহাবী হাতের মধ্যে একটা ছুরি নিছেন, হাতের মধ্যে একটা ছুরি নিয়ে একটা বকরি ধরছেন, জবাই করবেন। রাসূল বলছেন সাবধান, দুগ্ধবর্তী কোনো
বকরি জবাই করবে না। সুবহানাল্লাহ। দুগ্ধবর্তী কোনো ছাগল বকরি জবাই করবে না। সাহাবী দৌড়ে বাগানে গেছেন, বাগান থেকে বিভিন্ন রকমের খেজুর আল্লাহ রাসূলের জন্য আনছেন, আল্লাহ রাসূলের সামনে পেশ করছেন। আল্লাহ রাসূল কই এত কেন আনছো? কয় রাসূল আপনি পছন্দ করে করে আপনি নেবেন। সুবহানাল্লাহ। আপনি পছন্দ করে করে আপনি নেন। নবীজির সামনে রাখা হয়েছে এবং আল্লাহ রাসূল বলছেন যে বকরির দুধ কোনো বকরি জবাই করবে না যেগুলো দুধ দেয়। এই সাহাবী সে সাথে করে যেহেতু বকরি জবাই করতে দিচ্ছে না, এই সাহাবী আবার ছুরি নিয়া গিয়া একটা দুম্বা দইরা জবাই করছে। সুবহানাল্লাহ। নবীজির জন্য জবাই করছেন, সুন্দর করে আল্লাহ করে খাইছেন। আল্লাহ রাসূল তৃপ্তি সহকারে খাইছেন, সাহাবীরা খাইছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীরা শুনো, সামনে রেখে বলছে আজকে যে তোমাদেরকে যে খোদা তোমাদেরকে ঘর থেকে বের করে সাহাবীর বাড়ি ডাইলা তোমাদেরকে খাওয়াইছেন, এই খাওয়ানোর সম্পর্কেও হাসরের ময়দানে আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহু আকবার। এই যে খাইছো এই সম্পর্কেও তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। তাহলে তাদের জিন্দেগির সব দিবার চাইছে নাই, আর আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা আরো চাই আরো চাই। তাহলে যতক্ষণ কতক্ষণ আরো চাই বলবেন? আল্লাহ কয় কবর পর্যন্ত। কবরে যতক্ষণ পর্যন্ত না যাইবা ততক্ষণ পর্যন্ত আরো চাই এই শব্দ তোমাদের শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরায় আমি আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি, অহংকার দাম্ভিকতা একমাত্র মানায় কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে। এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফকির, ধনীকে আল্লাহ। তা আমরা সম্পদের লোভে পইরা, সম্পদের প্রতিযোগিতায় পইরা আল্লাহ তাআলাকে যেন ভুলে না যায়, এই কারণে আল্লাহ আমাদেরকে এই সূরা নাযিল করে সতর্ক করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সতর্কতা যেন আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর আমি উপরে দোতলার কথা বলছিলাম, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম মনে হয় স্মরণ আছে, যে বকরির গোশত, গাড়ের গোশত বেঁচে রেখে যা চলে গেছে সব আছে, আর গাড়ের গোশত এটা চলে গেছে, বাকি অংশ কি আছে। তো মানুষের তিনটা জিনিস তার নিজে, এক হলো কি সে খাইলো, সে যা পরিধান করলো এবং সে যা দান সদকা করলো।